আলহামদুলিল্লাহিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ মৌলভীপাড়া কবরস্থানের উন্নয়ন তহবিল সংগ্রহের উদ্দেশ্যে কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের বিশাল তাফসীর কোরআন মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আম্বার আলী সরকার, আমরা যার কথা শুনে সর্ব মন্ত্রের মতো মুগ্ধ হয়ে এতক্ষণ শুনলাম, আজকের সেই প্রধান তাফসীর কারক হযরত মাওলানা আবুল কালাম আজহারী ভাই ঢাকা উপস্থিত আছেন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুযোগ্য সঞ্চালক, মিডিয়ার ভাইরা, পর্দার আড়ালে থাকা মা বোন সহ স্টেজে থাকা গোলামে হযরত এবং আপনারা যারা সামনে আছেন, দিনদার, ইমানদার, ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রসুল প্রেমী, আল্লাহ প্রেমী মুমিন মুসলমান ভাই ও বোনেরা, সকল প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত আল্লাহর কালাম আমরা শুনলাম, এত ভালো লাগলো। আল্লাহ এত সুন্দর কণ্ঠ মানুষকে দিতে পারে, আজকের মাহফিলে না আসলে আমরা বুঝতে পারতাম না। অবশ্য টকরাই হাটে আমরা কিছু শুনেছিলাম। সম্মানিত উপস্থিতি, বিনীত অনুরোধ করবো, এই যে কথাগুলো ভালো লাগলো, এই কথাগুলো কার? আল্লাহর ঘোষণা সূরা মরিয়মের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াসআলুহুর রাহমানুদ্দাহ। নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এবং ভালো আমল করে, আল্লাহ তাআলা তাদের জন্য মানুষের উপর মহব্বত পয়দা করে দেয়। মনে হচ্ছিল যে মানে মুখ দিয়ে কথা বাইরে হচ্ছিল না, মুখ দিয়ে কি মিষ্টি টস টস করে পড়তেছে, রসগোল্লা টস টস করে পড়তেছিল। সারা রাত বললেও আমরা সবাই থাকতাম, নাকি বলেন? সারা রাত থাকলে তো ফজরের নামাজ কাজা হয়ে যাবে, ওই জন্য হুজুর তাড়াতাড়ি ছাড়লেন। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআন, এই কোরআনের মর্যাদা কিরকম? হাদিসে কুরসিতে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, ফাদলু কালামিল্লাহি আলা শাইরিল কালাম কা ফাদলিল আলা খালকিহি। সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ তাআলার যে মর্যাদা, বিশ্বের সমস্ত বই পুস্তক কিতাবাদির উপরে আল্লাহর কোরআনের সেরকম মর্যাদা। এত মর্যাদাপূর্ণ বই, যে বইটা পড়লে সওয়াব, দেখলে সওয়াব, চুমু খেলে সওয়াব, আমল করলে সওয়াব আর সওয়াব, যেটা আমরা ভাইয়ের কাছে শুনলাম। সম্মানিত উপস্থিতি, এই কোরআন গত 16টা বছর আমরা কথা বলতে পেরেছি। আমাদের কথা বলার অধিকার ছিল, আমাদের চলাফেরার অধিকার ছিল, আমাদের নিজের বাড়িতে নিচে থাকার অধিকার ছিল। রান্না করা ভাত প্লেটে দেওয়ার পরেও সংবাদ আসলো মামুরা আসতেছে, আমরা বাড়িতে ঘুমাতে পারছি। এই স্বাধীনতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ গ্রহণ করে কৃতি সন্তান বেগম বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আবু সাঈদের মাধ্যমে, মুক্ত গঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলা এই স্বাধীনতা দিয়েছেন। সম্মানিত ভাইরা, আশা করি আগামীতে আমরা ভাতের অধিকার পাবো, ভোটের অধিকারও পাবো ইনশাআল্লাহ। যারা সারাটি জীবন, ভাই বলেন ৬০ বছর, যিনি বাংলাদেশেই নয় সারা বিশ্বের বিভিন্ন দেশে কোরআন ফেরি করে বেরিয়েছেন, কোরআনের তাফসীর করেছেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, সারা বিশ্ব যাকে কোরআনের পাখি হিসেবে জানে, সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ 11 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে তারা কি করেছেন? জেলখানায় কারারুদ্ধ করে রেখেছিলেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ 6 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে তারা যে মানে ধর্মীয় অনুভূতি আঘাত হানার কারণে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে রেখে শারীরিকভাবে, মানসিকভাবে নির্যাতন করা সহ শেষটায় সোলো পয়জনিং এর মাধ্যমে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। দেশ বরেণ্য আলেমে দ্বীন, সাবেক আমিরে জামাত মরহুম মতিউর রহমান নিজামী, তাকেও, ওনাকে সহ 5 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলা সাজিয়ে পৃথিবী থেকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দিয়েছেন। অসংখ্য ভাইদেরকে পঙ্গু করেছেন, অসংখ্য ভাইদেরকে জেল হাজতে পুড়িয়ে 13টি বছর নয় 16টি বছর ধুকে ধুকে নির্যাতন, লাঞ্ছনা, অপমান, গঞ্জনা তাদের সহ্য করতে হয়েছে।